ভারত এবং পাকিস্তান দক্ষিণ এশিয়ার দুই পরমাণু শক্তিধর দেশ, যাদের সামরিক প্রতিযোগিতার ইতিহাস প্রায় ৭ দশকেরও বেশি পুরনো। সীমান্তের দুই পাশে মুখোমুখি দাঁড়ানো এই দুটি দেশের লক্ষাধিক সেনা, অত্যাধুনিক ট্যাঙ্ক, যুদ্ধবিমান, ড্রোন, মিসাইল সিস্টেম এবং পারমাণবিক অস্ত্রের সবার যেন বিশ্বকে উদ্বিগ্ন করে রেখেছে। কিন্তু বাস্তবে যদি আসল যুদ্ধ শুরু হয়, তাহলে সামরিক শক্তির বিচারে কে হবে এগিয়ে? সংখ্যার লড়াই কি এগিয়ে থাকবে ভারতের বিশাল সামরিক বাহিনী, নাকি কৌশলগত যুদ্ধাস্ত্রের সমন্বয়ে ছোট কিন্তু শক্তিশালী পাকিস্তান? এই ভিডিওতে আমরা তুলে ধরেছি দুটি দেশের সামরিক শক্তি, আধুনিক প্রযুক্তি, প্রতিরক্ষা বাজেট, যুদ্ধের কৌশল এবং কৌশলগত অস্ত্রভাণ্ডারের এমন গভীর এক তুলনা যা আপনাকে সত্যিকার অর্থেই ভাবিয়ে তুলবে। কে বেশি শক্তিশালী, ভারত নাকি পাকিস্তান? গ্লোবাল ফায়ার পাওয়ারের ২০২৫ সালের র্যাঙ্কিং অনুযায়ী বিশ্বের ১৪৫টি দেশের মধ্যে সামরিক শক্তিতে ভারতের অবস্থান চতুর্থ, যেখানে পাকিস্তান রয়েছে দ্বাদশ স্থানে। এই র্যাঙ্কিং একটি দেশের সম্ভাব্য যুদ্ধ ক্ষমতাকে বিভিন্ন প্রচলিত উপায়ে পরিমাপ করে থাকে। এখন দেখা যাক প্রতিরক্ষা বাজেট। প্রতিরক্ষা খাতে ব্যয়ের দিক থেকে ভারত পাকিস্তানের চেয়ে উল্লেখযোগ্যভাবে এগিয়ে। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী ২০২৪ সালে ভারত পাকিস্তানের চেয়ে প্রায় ৯ গুণ বেশি প্রতিরক্ষা ব্যয় করছে। ২০২৫ সালের জন্য ভারতের প্রস্তাবিত প্রতিরক্ষা বাজেট প্রায় ৮৫ থেকে ৮৬ বিলিয়ন মার্কিন ডলার, যেখানে পাকিস্তানের বাজেট প্রায় ১০ থেকে ১১ বিলিয়ন মার্কিন ডলার। এই বিপুল বাজেট পার্থক্য ভারতের সামরিক সরঞ্জাম আধুনিকীকরণ এবং নতুন প্রযুক্তি সংগ্রহের ক্ষেত্রে বাড়তি সুবিধা দেয়। সক্রিয় ও রিজার্ভ সৈন্য। সক্রিয় সৈন্যের দিক থেকে ভারতও এগিয়ে। ভারতের সক্রিয় সৈন্য সংখ্যা প্রায় ১৪ থেকে ১৪.৫ লক্ষ, যেখানে পাকিস্তানের রয়েছে প্রায় ৬.৫ লক্ষ। রিজার্ভ ও আধাসামরিক বাহিনীর ক্ষেত্রেও ভারতের সংখ্যাটি অনেক বেশি। এখন দেখা যায় পারমাণবিক সক্ষমতা। উভয় দেশেই পারমাণবিক শক্তিধর। কিছু প্রতিবেদন অনুযায়ী পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের সংখ্যা ভারতের চেয়ে সামান্য বেশি হতে পারে। ভারতের প্রায় রয়েছে ১১০ থেকে ১৮০টি, পাকিস্তানের প্রায় রয়েছে ১৪০ থেকে ১৭০টি। তবে পারমাণবিক অস্ত্রের কার্যকারিতা কেবল সংখ্যার উপর নির্ভর করে না, বরং তার ডেলিভারি সিস্টেম এবং ব্যবহারের কৌশলের উপরও নির্ভরশীল। পাকিস্তান ফুল স্পেকট্রাম ডিটারেন্স নীতি অনুসরণ করে, যার আওতায় প্রয়োজনে প্রচলিত যুদ্ধের শুরুতে পারমাণবিক অস্ত্র ব্যবহারের ইঙ্গিত দেওয়া হয়েছে। এখন দেখি আমরা সেনাবাহিনী অথবা স্থলসেনা। ট্যাঙ্ক। ভারতের হাতে প্রায় ৪,২০০ থেকে ৪,৭০০-টিরও বেশি ট্যাঙ্ক রয়েছে, যার মধ্যে ১৯টি ভীষ্ম ও অর্জুন MTB এর মতো আধুনিক ট্যাঙ্ক উল্লেখযোগ্য। পাকিস্তানের ট্যাঙ্কের সংখ্যা প্রায় ২৬০০ থেকে ৩,৭৪২টি, যার মধ্যে চীনের তৈরি VT-4 এবং আল খালিদ প্রধান। সাজোয়াজান। ভারতের সাজোয়াজানের সংখ্যা পাকিস্তানের তুলনায় বেশি। আর্টিলারি অথবা কামান। ভারত ও পাকিস্তান উভয়ের কাছেই উল্লেখযোগ্য সংখ্যক আর্টিলারি রয়েছে, তবে কিছু নির্দিষ্ট ক্ষেত্র যেমন সেলফ প্রপেলড আর্টিলারি বা স্বয়ংক্রিয় কামানের সংখ্যায় পাকিস্তান এগিয়ে। ভারতে রয়েছে প্রায় ১০০টি, পাকিস্তানের ৬,৬৬২টি। আবার টেম নিয়ে যাওয়া কামানের টোর আর্টিলারি, এটার সংখ্যায় ভারত এগিয়ে। এখন দেখা যায় বিমান বাহিনী। ভারতের বিমান বাহিনী পাকিস্তানের তুলনায় বড় এবং আধুনিক যুদ্ধবিমানের সংখ্যাও বেশি। ভারতের মোট বিমানের সংখ্যা প্রায় ২,২২৯টি, যেখানে পাকিস্তানের রয়েছে ১,৩৯৯টি। ভারতের কাছে প্রায় ৫১৩ থেকে ৬৪৩টি যুদ্ধবিমান রয়েছে, যার মধ্যে রাফেল, সুখোই 30, MKI, তেজাস এবং মিরাজ 2000 এর মতো অত্যাধুনিক বিমান রয়েছে। পাকিস্তানের যুদ্ধবিমানের সংখ্যা প্রায় ৩২৮ থেকে ৪১৮টি, যার মধ্যে F-16 ফাইটিং ফ্যালকন এবং চীনের তৈরি JF-17 থান্ডার প্রধান। নৌবাহিনী। নৌশক্তিতে ভারত পাকিস্তানের চেয়ে সুবিধাজনক অবস্থানে রয়েছে, বিশেষ করে বিমানবাহী রণতরীর উপস্থিতির কারণে। ভারতের নৌবাহিনীর মোট রণতরীর সংখ্যা প্রায় ২৯৩টি, এর মধ্যে ২টি বিমানবাহী রণতরী, ১৩টি ডেস্ট্রয়ার, ১৮টি সাবমেরিন রয়েছে। পাকিস্তানের নৌবাহিনীর মোট রণতরীর সংখ্যা প্রায় ১২১টি। তাদের কোনো বিমানবাহী রণতরী বা ডেস্ট্রয়ার নেই। পাকিস্তানের নৌবহরে ৯টি ফ্রিগেট এবং ৮টি সাবমেরিন রয়েছে। তাহলে আমরা দেখতে পারি সংখ্যাগত দিক, প্রতিরক্ষা বাজেট,
সামরিক সরঞ্জামের আধুনিকীকরণ এবং বিমান ও নৌবাহিনীর ক্ষমতার বিচারে ভারত পাকিস্তানের চেয়ে সামগ্রিকভাবে শক্তিশালী অবস্থানে রয়েছে। গ্লোবাল ফায়ার পাওয়ারের র্যাঙ্কিং এবং অন্যান্য বিশ্লেষণও এই একই দিকে ইঙ্গিত করে। তবে এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে সামরিক শক্তি কেবল সংখ্যা বা সরঞ্জামের উপরেই নির্ভর করে না, যুদ্ধক্ষেত্রে কৌশল, প্রশিক্ষণ, ভৌগোলিক অবস্থান এবং আন্তর্জাতিক সমর্থনও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাকিস্তান কিছু নির্দিষ্ট ক্ষেত্রে যেমন পারমাণবিক অস্ত্রের সংখ্যা এবং সেলফ-প্রপেলড আর্টিলারির ক্ষেত্রে নিজেদের শক্তি ধরে রেখেছে। অতএব কাগজে কলমে এবং প্রচলিত সামরিক শক্তির বিচারে ভারতকে পাকিস্তানের চেয়ে বেশি শক্তিশালী বলে মনে করা হয়। তবে উভয় দেশে পারমাণবিক শক্তিধর হওয়ায় কোনো ধরনের বড় আকারের সংঘাত অত্যন্ত বিপজ্জনক এবং এর পরিণতি অত্যন্ত ভয়াবহ হতে পারে।